নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। বাজার থেকে বেশ কিছু ছোট ছোট মোরলা মাছ কিনে এনেছে। কিনে এনেই হাজব্যান্ড বলল যে আলু, বেগুন, মূলো দিয়ে একটা বেশ সুন্দর করে তরকারি করবে। আমি প্রথমে মোরলা মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি মূলো, কচু, বেগুন, আলু আর টমেটো লম্বা লম্বা করে কেটে রাখলাম। এইগুলো পাশে রেখে দিলাম। আর একটা ছোট কড়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে ভালো করে ছড়িয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম একটুখানি হলুদ। এরপর আমি এই মাছগুলোকে ভেজে নেব। একটা চামচে করে অল্প অল্প মোরলা মাছ আমি তেলের মধ্যে দিলাম। তারপরে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকটা মাছের গায়ে তেল লাগে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব। আর সেই পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝারিয়ে তুলে নেব। এইগুলো তুলে নেবার পর আবারও কিছুটা পরিমাণ মোরলা মাছ আমি তেলের মধ্যে দিলাম আর ভালো করে ছড়িয়ে দিলাম। আর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর উল্টে পাল্টে ভেজে নিয়ে এইগুলোকেও তুলে নিলাম। এইগুলো তুলে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ মৌরলা মাছ দিয়ে দিলাম। এবার প্লেটে যতগুলো ছিল আমি সব কটা মাছই দিয়ে দিলাম আর ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর এইগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে আমি এইগুলোকে তুলে নিলাম। এই মাছ খুব কিন্তু কড়া করে ভাজলে এর টেস্ট চলে যায়, তাই একটু হালকা করে ভাজলেই এই মাছ খেতে ভালো লাগে। এরপর আমি কড়াটা চেঞ্জ করে দিলাম আর শুকনো কড়ায় বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম। তবে বেগুনটা আমি দিইনি, বেগুনটা আমি পরে দেব। এখন আমি মূলো, কচু আর আলুকে শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সবজিগুলো নাড়াচাড়া করলেই এই সবজির গায়ে একটু লালচে কালার এসে যাবে আর তখনই আমি এইগুলোকে নামিয়ে নেব। এখন আমার এইগুলো ভাজা হয়ে গেছে। আমি এইগুলোকে নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিলাম আর কড়াটা গরম হলে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। বেশ কিছুক্ষণ ফোড়নটা একটুখানি ভেজে নিলাম। ফোড়নটা একটু লালচে কালার এসে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম আর শুকনো কড়ায় পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রাখতে হবে আর এই সময় পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করলেই কিন্তু এর গায়ে একটা লালচে কালার এসে যাবে আর তখনই আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একইভাবে কিছুক্ষণ আমি শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নেব। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিলাম আদা বাটা। এবারে আদা, রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গেই আমি কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু এটা তেল ছাড়া তাই একটু একটু করে জল দিয়ে দেবো। আর এই জলটা দিয়ে এইগুলোকে আমি রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেবার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কাটা। টমেটোটাকেও আমি একইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে যাব আর দিয়ে দেবো একটু একটু করে জল। এই জলটা দিয়েও কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি টমেটোটা যখন একটু গলে যাবে তখনই আমি এতে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। তার আগে আমি একটুখানি জল দিয়ে দিলাম আর তারপর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। একটু এটা ঝাল ঝাল করতে হবে এই রান্নাটা, তাই একটু লঙ্কা গুঁড়োটা আমি বেশি দিলাম। তবে এখানে আমি আর কিছু মশলা ব্যবহার করব না। এবারে একটু একটু জল দিয়ে এই সমস্ত মশলাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই কষানোর সময় যত বেশি সময় ধরে করা হবে ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। আমি আবারও একটু জল দিয়ে দিলাম আর আবারও কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম আর মশলার সঙ্গে এবারে এই সবজিগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইগুলো কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকেও আমি একইভাবে এই সমস্ত সবজির সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা দিয়েছি এতে মিষ্টি হবে না, কিন্তু এর টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। আর এরপর আমি একটু একটু করে জল দিয়ে দিলাম আর সিদ্ধ হবার জন্য চাপা দিয়ে দিলাম। মোটামুটি মিনিট 10 পর আমি চাপাটা খুলে নিলাম আর একটু নাড়াচাড়া করে দেখে নেব যে সবজিগুলো কীরকম সিদ্ধ হয়েছে। দুটো আলু কেটে আমি দেখে নিলাম যে সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি ফুটতে দেব যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর মাছের টেস্টটা তরকারির মধ্যে বেশ সুন্দর করে যাবে। আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম, আমার একটু নুনটা কম ছিল তাই একটুখানি নুনটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে একটু তরকারিটা মাখো মাখো মতো হয়ে যায়। দিয়ে দিলাম ধনেপাতা
আর এই ধনেপাতা দিলে তরকারির টেস্ট আরও সুন্দর হবে। এখন আমার রান্না প্রায় কমপ্লিট। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এখন আমার রান্না হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় তরকারিটা ঢেলে রাখবো। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মৌরলা মাছ দিয়ে সবজির তরকারি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।